আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়েছি হচ্ছে 1 লিটার দুধের ছানা। দেখুন ছানাতে কি তৈরি করি। ছানাগুলো বের করলাম। দেখুন একটু ছানাতে একটু পানি থাকতে হবে সামান্য, যদি একদম শুকিয়ে যায় তাহলে আর কি মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। তো এখন এই যে দেখুন অনেক ঝুরঝুরে হয়েছে, তো এটাকে আমরা অনেকক্ষণ পর্যন্ত স্ম্যাশ করতে থাকবো হাতের তালু দিয়ে স্ম্যাশ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ছানাগুলো আর কি আঠালো না হয়েছে। এই যে হাতের তালুতে আমরা স্ম্যাশ করতে থাকবো এটাকে 10 মিনিটের মতো। তো স্ম্যাশ করতে করতে এরকম থালাতে লেগে যাবে আর অনেক আঠালো হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে। তো আপনারা 10 মিনিট স্ম্যাশ করবেন, তারপরে আর কি গোল গোল করে রসগোল্লা বানাবেন। এইভাবে বানাতে থাকবো। বানাতে আমার টোটাল 12টা রসগোল্লা হয়ে গিয়েছিল 1 লিটার দুধে। তো দেখুন এই যে 12টা রসগোল্লা হয়ে গিয়েছে। তো এখন আমি আর কি করব, মিষ্টির শিরা তৈরি করতে হবে। তো এখন চলুন মিষ্টির শিরা তৈরি করা যাক। মিষ্টি শিরা তৈরি করার পরে এই যে দেখুন প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিলাম। আপনারা পরিমাণ মতো চিনি নিতে পারবেন, যতটা মানে মিষ্টি অনুযায়ী আপনারা চিনি নিতে পারবেন। তো এখানে আর কি পানি দিয়ে দিলাম শিরা তৈরি করার জন্য। তো শিরা তৈরি হওয়ার পরে আর কি একটা বলক তুলে নিতে হবে। তারপরে মিষ্টিগুলো এই বলকের মধ্যে দিয়ে দিব। মিষ্টি বলতে ছানাগুলো এই যে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিট আর কি আগুনের তাপে রাখতে হবে। তো আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে 3-4 মিনিট পর এসে দেখবো এবং নেড়ে দিব, যার কারণে মিষ্টিগুলো যদি না লেগে যায় গায়ের সঙ্গে গায়ে। তো এটাকে আমরা এখন 10 থেকে 15 মিনিট আগুনের তাপে রাখবো, একদম ফুল তাপে। তো এখন 10 মিনিট পর না, আমি আসছি 5 মিনিট পরে। তো এটাকে দেখুন অনেক ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলো একটু নেড়ে দেবো। তো মিষ্টিগুলো আর কি একটু নেড়ে দিলাম। এই যে এইভাবে একটু নাড়াচাড়া করে দিবেন আপনারা। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে 5 মিনিট পরেই। তো আপনারা এই যে আবার আসলাম 10 মিনিট পরে, দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটা নামাই দেখুন মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে স্পঞ্জ মিষ্টি। দেখুন আমি হাতে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছিল মিষ্টিটা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন মিষ্টির ভিতরে কিন্তু শিরাও ঢুকে গিয়েছিল। তো মিষ্টিটা অনেক স্পঞ্জি হয়েছিল, হোটেলের থেকেও ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ আপনারা তৈরি করে দেখবেন বাসায়। দেখুন কাটে দেখাবো। আপনারা এই মিষ্টিটার রসের মধ্যে 7 থেকে 8 ঘন্টা রেখে দেবেন, যার কারণে মিষ্টি খেতে আরও অনেক সুস্বাদু লাগবে। তো আমি এটা আর কি এখন মিষ্টি উঠাই নিয়ে এসে এখনই দেখাইছি। তো এই মিষ্টিটার রসের মধ্যে আপনারা 7 থেকে 8 ঘন্টা রেখে দেবেন তৈরি করার পরে। ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। তো অবশ্যই মিষ্টিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু হয়েছিল। আসসালামু আলাইকুম।